এই বিজ্ঞানী আসেন, আসসালামু আলাইকুম, প্লিজ কাম হেয়ার, আমার ভালোবাসার মানুষ, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওরা থাক, আপনি আসেন, হ্যাঁ আপনি আসেন, হ্যাঁ ওই বসো, তোমরা বসো, হ্যাঁ আসেন আসেন আমার কাছে আসেন। এই যে দেখেন, এটা হচ্ছে একজন বিশিষ্ট বিজ্ঞানী, বুঝছেন, বাংলাদেশের আইনস্টাইন, বুঝছেন, অনেক কিছু নিয়ে উনি গবেষণা করেন, আবিষ্কার করেন। উনি একেবারে এমন একটা মশার ওষুধ আবিষ্কার করছেন নন টক্সিক, কেমিক্যাল ছাড়া। বুঝতে পারছেন? দেখি ওনার কিছু করা যায় কিনা, ওনার জন্য দোয়া করবেন। আবার আপনাদের জন্য ব্রান্ড ট্রান দিয়ে এমন একটা ফাইবার বানাইছে, এটা পেটের গুড ব্যাকটেরিয়ার জন্য ভালো, এটা বাফার সিস্টেম করার জন্য ভালো, ডায়াবেটিস রোগীর জন্য ভালো, ভালো ব্যাকটেরিয়ার জন্য ভালো, হজমের জন্য ভালো, বাউল ক্লিয়ার করার জন্য ভালো, খুব উপকারী। অনেকগুলো এখন ফাইবার ঘাটতিতে, ফাইবার ডেফিসিয়েন্সিতে আমরা ভুগতেছি। ফাইবার বুঝছেন, ফাইবার যেটা আমরা ফালাই দিই, যেমন হচ্ছে ধানের জার্ম লেয়ার, ব্রান লেয়ার ফালাইয়া বার্ন লেয়ার, আমরা কি খাই? এন্ডোস্পার্ম খাই, মানে আসল চিনিটা। আর চিনিটা প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ যে এখানে বাইরে আমাদের জার্ম লেয়ার দিয়েছেন, ব্রান লেয়ার দিয়েছেন, ওগুলো ফালাই দিতে আসি। আহারে, সুগলা ফেলাইয়া ভিতরের চিনি খাইতে আসি। তা আমরা যদি একত্রিতভাবে খাই, সুগারটা ধাম করে ব্লাডে আসে না, ইনফ্লামেশনটা কম হয়। তো এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, বুঝতে পারছেন? ভালো ব্যাকটেরিয়া ভালো ফাইবার খায়, তো উনি অনেকগুলো ভালো ফাইবারকে একত্রিত করেছেন। তো ওনার জন্য দোয়া করবেন। এবং আমরা আজকে একটা বিশেষ কারণে ওনাকে ডেকেছি, যেন এটা সফল হয়। আমি চাই বিজ্ঞানের কাজ গবেষণা করা, আর এইটাকে কিভাবে মানে বাণিজ্যিকরণ করা যায়, এটা অন্যদের কাজ, যারা ব্যবসা করে, তো তাদের কাজ হবে এটাকে বাণিজ্যিকরণ করা। এখন উনি একই সঙ্গে বাণিজ্যিকীকরণ আর আবিষ্কার দুটো চলে না। তা আমরা যেন ওনাকে ইকোনমিক স্বাধীনতা দিতে পারি, যেন ওনার খাওয়া পড়া চিন্তা না লাগে, খালি আবিষ্কার করবে। আমার কথা বুঝতে পারছেন? আর অন্যকেও এটা নিয়ে বিজনেস করে ওনাকে এই হেল্পটা করবে। আপনারা একটু দোয়া করবেন। জাযাকাল্লাহ। বসেন, জোরে জোরে। হ্যাঁ ভাই, উনি যদি আমেরিকাতে থাকতো, আহারে আজকে হাজার হাজার বিলিয়ন ডলার এর তালায় থাকতো। বাঙালি তো বিজ্ঞানের আবিষ্কার এগুলোর কোনো মূল্য নেই। আমরা তো, বুঝছেন, বুঝতে পারছেন? এই যদি ইউএসএতে থাকতো, আহারে কি যে ঘটায় ফেলতে পারতো, বুঝতে পারছেন? এতদিন বিল ক্লিন্টনের লগে থাকতো। বুঝলেন নাই কথা? ওরা মর্যাদা দেয়। শোনেন, মেধা ব্রেন হান্ট তারা কিভাবে করতেছে বলেন? মেধাবীদেরকে নিয়ে যাইতেছে। তা এখন ওনার মতো পাগল বলে এখানে রয়েছে, আমার মতো পাগল বলে আমি এখানে আসি। আমার কথা বুঝতে পারছেন? নাহলে আমার কিন্তু ইউকেতে যাওয়ার ফুল ফান্ডেড স্কলারশিপ সব ছিল, পিএইচডি করতাম, ইউনিভার্সিটি এডিনবারাতে থাকতাম, ডাক্তারদের ভিতরে একটা আলাদা মর্যাদা পাইতাম, হ্যাঁ, সোসাইটিতে আলাদা মর্যাদা পাইতাম। ডাক্তার এবং ডক্টর, মানে ডক্টরেট এবং ডাক্তার দুটোই একসঙ্গে, বুঝতে পারছেন কি ব্যাপার? মানে আমি এইসব থেকে আর মানুষের গালাগালি শুনি। আমার কথা বুঝতে পারি, এ গালি দেয়, ও গালি দেয়, হ্যাঁ, মানে যার যেমনি ইচ্ছা পাইছে। হ্যাঁ, আসল জায়গায় কেউ কিচ্ছু করতে পারে না, হ্যাঁ, কিন্তু এখানে আইসা তাদের ঝাল ঝাড়তে পারে, কত মজা। বুঝতে পারছেন কথা? তো এখন আমরা যারা বাংলাদেশে থেকেও চেষ্টা করছি সমাজকে পরিবর্তন করতে, তাদের মতো বিপদে এখন কেউ নেই। আমাদের প্রথম অপরাধ হচ্ছে যে আমরা কেন দেশ ছেড়ে গেলাম না। ভালো কাজ এদেশে করা অসম্ভব, তো যাক দেখি আমরা পারি কিনা। এনার মতো বিজ্ঞানী আজকে যদি ইউএসএতে থাকতো, সারা বিশ্বে নোবেলও পেয়ে যেত, বুঝতে পারছেন? অথচ এইখানে সে পৌঁছতেছে, কষ্ট লাগে আর কি। আল্লাহ দোয়া করবেন আপনারা।